দেখছেন, এটা গত 30 বছরে কোনো কাজ হয়নি। গত 30 বছর কোনো কাজ হয়েছে কিনা এদিকে মানে কালবার থেকে আর এদিকে হলো যে ইমাননগর খাল পার ঠিক আছে। গত মানে ওই যে কাজ হয়েছে এখানে সড়কের কাজ, এরপর আর কোনো কাজ না, আর কোনো কাজ হয়নি। তারপরে মানে আপনার কি গেছিলেন এটা নেই, মানে কোনো কাজকর্ম করে নাই। আচ্ছা, বললো যে ভাই যদি আমি মইরা না যাই, আমি পাস করি বা ফেল করি, কিন্তু রুটটা আমি আপনাকে এখান থেকে মানে রুটে ঠেকাই দিব মসজিদে থেকে। আর আমার ব্রিজটা করে আপনাকে টানা ব্রিজ, মানে কাদার মধ্যে সম্পূর্ণ সব দেয়া আইলো। তারপর তো সরে ভরে এলো মিলিয়ে গেল, আর দিব কেন। আপনি আগের যে চেয়ারম্যান ছিল তার কাছে গেছিলেন? হ্যাঁ, বহুবার গেছি। খালি কয়ে যে করে দিন সামনে মাসে, এই যে এই বছর সামনে বছর কু মানে কোনো একটু কাজ হয় না। এই যে মাটির রাস্তা গত 30 বছর না, কিচ্ছু হয় না। এবং বৃষ্টির দিনের অবস্থা তো খারাপ। বৃষ্টির দিনে তো মনে করেন আমি তো বললাম 15 বার কম নেই রাস্তা জায়গায়। ওই যে সালাম ভাই জানে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজা, আমি দক্ষিণ নয়নগর বাসিন্দা। এখন আমি আছি হলো দক্ষিণ নয়নগর এর কাঁচা রাস্তার এখানে। তো গত 30 বছর এখানে কোনো কাজ হয়নি, যেটা আমাদের নবগঞ্জের লাস্টে। এদিকে আমাদের দুহার, এবং দুহারের ওই সাইডে আমাদের ওদিকে থেকে পিচঢালা রাস্তা হয়েছে ওই সাইডে, কিন্তু এদিকে গত 30 বছরে কোনো কাজ হয় নাই। এখানে প্রায় 30টার মতো ফ্যামিলি আছে, যেটা আমার কাছে মনে হয় একটা ছিটমহলের মতো। আমার তো এখানে আসলে এই কালবাট এই সাইডে এখান থেকে কোনো কাজই হয় নাই। অনেক জনপ্রতিনিধি আসছে গেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে কোনো জনপ্রতিনিধি সেভাবে কোনো উদ্দীপনা নেই, এবং এটা নিয়ে কোনো মাথা ব্যথাও ছিল না। তো আমাদের তো আসলে আজকাল গভর্নমেন্ট সাইডে গেলে দেখা যায় কোন ইউনিয়নে কত টাকা বরাদ্দ কোন ক্ষেত্রে। অনেক জায়গায় অনেক ছোটোখাটো রাস্তা হয়েছে। যখন বৃষ্টি হয় এখানে রাস্তার অবস্থা খুব খারাপ। এটা আসলে নদীর পাশ দিয়ে, এটা একটা মেন রাস্তা, যেটা এদিক দিয়ে হলো কাঁচারঘাট যাওয়ার জন্য, আর এদিক হলো বান্দুরা, আর এদিকে হলো যে নয়নগরবাসী যাওয়া আসার জন্য, কাঁচারঘাট দুহার যাওয়ার জন্য। তো এখানে মানে বৃষ্টির দিনে খুব খারাপ অবস্থা এখানে যাওয়ার জন্য। তো আমরা অনেক জনপ্রতিনিধি যারা ছিল বিভিন্ন সময় অনেকভাবে বলছি, কিন্তু আসলে কোনো কাজ হয় নাই। এখানে আসলে কাজ দরকার। আমরা গ্রামবাসী হিসাবে একটা এক্সপেকটেশন, প্রথম একটা প্রত্যাশা যে রাস্তাঘাট ঠিক মতো হবে, যাতায়াতের জন্য সুবিধা হবে, কিন্তু এই জিনিসগুলো আসলে আমাদের ঠিকমতো হয় না। তো আশা করি যে যারা প্রশাসনে বা দায়িত্বে আছেন তারা অন্তত তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি যে এটার ব্যাপারে কোনো ডিসিশন হবে। থ্যাংক ইউ।